আজকে আমাকে মাহফিল কমিটি থেকে একটি বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের মধ্যে মাদকের আসক্তি বেড়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরে ঘরে এখন নেশাখোর বেড়ে গিয়েছেন, ঘরে ঘরে নেশাখোর এখন। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 219 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বান্দাদেরকে এবং আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন দুইটা জিনিসকে পরিহার করে, একটা হচ্ছে নেশা আর একটা হচ্ছে জুয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আমরা দুইটা জিনিসকে বর্জন করার জন্য। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে নেশা আর একটা হচ্ছে জুয়া। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিস যদি আমরা বর্জন করতে পারি তাইলে আমাদের কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কেউ যদি নেশা এবং জুয়া এই দুইটা জিনিস থেকে যদি বেঁচে আসতে পারে, নিজেকে রক্ষা করতে পারে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুত্তাকিনদের কাতারে নিয়ে যাবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি আমার বান্দাদেরকে, উম্মতি মুহাম্মদীদেরকে মেসেজ দিয়ে দেন তারা যেন মদ এবং জুয়া এবং এর পাশাপাশি শরীয়ত গৃহীত যত কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড থেকে যেন নিজেকে হেফাজত করে নেয়। হেফাজত করে নিলে কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হেফাজত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে মুবারকার মধ্যে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বুখারী শরীফের প্রথম খণ্ডের 80 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্যারা সাহাবী হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, কেউ যদি শেষ জামানার মধ্যে দুইটা জিনিস উঠে যাবে, এক হচ্ছে এলেমহীন মানুষ, তার যে উপযুক্ত যে জায়গাটা নয়, প্রাপ্য যে জায়গাটা নয়, সেই জায়গাটার মধ্যে সে বসে যাবে। আর দ্বিতীয় হচ্ছে সমাজের মধ্যে নেশাখোর, সমাজের মধ্যে জুয়াগির, সমাজের মধ্যে ফাঁসা রটানা মানুষ বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, হাদিসে মুবারকার মধ্যে আরো এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি নেশা করে, নেশার মধ্যে যদি যুক্ত থাকে, সেই নেশা অবস্থায় যদি সে যুক্ত থাকা অবস্থায় যদি ইন্তেকাল করে তার কি শাস্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি জবান মুবারক দিয়ে বলেছেন, কেউ যদি নেশাগত অবস্থায় নেশা করতে করতে যখন সে মৃত্যুবরণ করে, সে মৃত্যুবরণ করার পরে, এই মৃত্যুর পরে যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে তার ডাইন পাশের মাটিগুলো বাম পাশের মধ্যে চলে আসবে, বাম পাশের মাটিগুলো ডান পাশের মধ্যে চলে আসবে। শুধু তাই নয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ডান পাজরের হাড়গুলো বাম পাজরের মধ্যে চলে যাবে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরের মধ্যে চলে আসবে এবং সমস্ত শরীরের মধ্যে বিষাক্ত সাপ দ্বারা দংশন করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, এই যে নেশাটা আমরা করি, এই নেশাটার মধ্যে থেকে আমরা করলে আমাদের কোনো ফায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যেমন নেশাখোরদের লাঞ্ছনার শিকার হতে হয়, পরকালেও লাঞ্ছনার শিকার হতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলে জানেন? যারা নেশা করে, যারা নেশার মধ্যে যুক্ত থাকে, যখন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে উঠানো হবে, নেশাখোরদেরকে যখন কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে, উঠানো হওয়ার পরে তাদের যেই মাথা আছে সেই মাথার ঠিক 1 বিঘত উপরের মধ্যে সূর্যটা থাকবে। বর্তমানে কয়েক লক্ষ উপর থেকে সূর্যটা উল্টা দিকে তাপ দেয়। আর ওই সময় যারা নেশাখোর থাকবে, যারা জুয়াগির থাকবে, যারা বেশরীয়তি কাজ কারবার করবে, যারা নেশার সাথে যুক্ত থাকবে, এই সমস্ত লোকদেরকে
ঠিক মাথার 1 বিঘত উপর সূর্যটা ঠিক ডাইন যে মুখটা রয়েছে সেই মুখটা তার মাথা বরাবর রেখে বর্তমানে উল্টা পিঠে যেটুকু তাপ দেওয়া হয় তার থেকে কয়েক গুণ, কয়েক হাজার গুণ বেশি তার মাথার মধ্যে তাপ দেওয়া হবে। তাপ দেওয়ার পরে তার মাথার যে মজকগুলো রয়েছে, কিগুলো মজকগুলো রয়েছে, সেই মজকগুলো জমিনের মধ্যে পড়তে থাকবে আর তার সমস্ত শরীর থেকে ঘামতে থাকবে আর ঘামের মধ্যে সে হাবুডুবু খাইবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা নেশার মধ্যে যুক্ত থাকে তাদের ইহকালও শান্তি নেই, পরকালও শান্তি নেই। কথা বলেন ঠিক কিনা? এই যে যারা আমরা মদ, পেনসিডিল, ইয়াবা, গাঁজা সহ যেই সমস্ত নেশাদ্রব্য জিনিসগুলো আমরা ব্যবহার করি, ভক্ষণ করি, এই ভক্ষণগুলো করার কারণে আমাদের কিডনি, আমাদের লাংস, আমাদের হার্ট, আমাদের যে লিভার, আমাদের দৈনন্দিন শরীরের মধ্যে যেই সমস্ত পার্টসগুলো রয়েছে, বডির যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিন দিন অকেজু হয়ে যায়। আর অকেজু হওয়ার কারণে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুর কূলে ঢেলে পড়ি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি আর আমি নেশা থেকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি আর আমি নেশা থেকে বাঁচতে পারি তাইলে আমাদের সকলের জীবন সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেশা থেকে আমাদেরকে বেঁচে থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার মতো সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এবার আসেন আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, আমি অল্প সময়ের মধ্যে নেশা সম্পর্কে আপনাদেরকে 2-4টা বিষয় টাচ দিয়ে দিয়েছি। এই কারণে দিয়েছি, একটু বোঝানোর চেষ্টা করেছি যাতে আপনারা একটু আপনারা বুঝতে পারেন যে নেশা করলে দুনিয়া তো লাঞ্ছিত হতে হবে, আখেরাত তো লাঞ্ছিত হবে। জাস্ট আপনাদেরকে একটু মেসেজ দিয়ে দিলাম সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আমাকে আরেকটা বিষয় দেওয়া হয়েছে, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহর ওলি ছিল? বড় করে বলেন না সুবহানাল্লাহ। আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ওলি ছিল জানেন আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার? একদিন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, কোন নামাজ? যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠার আগে যখন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজের জন্য উঠবেন, প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তার আগ মুহূর্তে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে একজন চোর প্রবেশ করলো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যখন চোর প্রবেশ করলেন, যখন চুরি করার চেষ্টা করলেন, ঠিক সেই মুহূর্তে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বিছানার এপাশ থেকে ওপাশ একটু নড়াচড়া করতেছেন। এই নড়াচড়া দেখে চোর বেচারা কি করলেন? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে চকি ছিল সেই চকির নিচে লুকাইলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন খাটের নিচে, চকির নিচে লুকালেন, লুকানোর পরে হুজুর গাউসুল আজম তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন। উঠার পরে হুজুর গাউসুল আজম সুন্দর করে অজু বানাইলেন। অজু বাজানোর পরে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যখন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকার পরে একাধারে কোরআনুল কারীম তেলাওয়াত করতে লাগলেন। করতে যখন ফজরের ওয়াক্ত হবে, ঠিক আগ মুহূর্তে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হুসাইনি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ শেষ করলেন। শেষ করার পরে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কাছে এক দেশের কিছু সংখ্যক আল্লাহর ওলি আসলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন হুজুর গাউসুল আজম
আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন। আসার পরে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, হুজুর, আমাদের শহরের মধ্যে একজন কুতুব ইন্তেকাল করেছে, এই মুহূর্তে একজন কুতুবের দরকার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছে, একটু সময় অপেক্ষা করো, সকাল হোক, সকাল হওয়ার পরে আমি একজন কুতুবের ব্যবস্থা করে দিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলিরা ডাক দিয়া বলে, হুজুর, সকাল হইলে তো অনেক দেরি হয়ে যাবে, এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন, আপনি মেহেরবানি করে এই মুহূর্তে একজন কুতুবের ব্যবস্থা করে দিন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহর ওলি ছিলেন আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, যাও, আমার খাটের নিচে একজন আল্লাহর ওলি, একজন কুতুব রয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন হুজুর গাউস পাকের খাটের নিচে গেলেন, খাটের নিচে গিয়ে যখন আল্লাহর ওলিরা ওই চোর বেটাকে নিয়ে আসার জন্য চেষ্টা করলেন, ওই চোর বেটা তো কুতুব কি আল্লাহর ওলি কি বুঝে না, কথা বলেন ঠিক কিনা। ওই চোর বেটা এইভাবে কাঁপতেছে, যখন জোর জবরদস্তি করে হুজুর গাউস পাকের সামনে নিয়ে আসলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হুজুর গাউস পাকের সামনে নিয়ে আসার পরে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছে, যাও, উনাকে কুতুব হিসাবে নিয়ে নাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তখন এই লোকটা এইভাবে থরথর করে কাঁপতেছেন। ঠিক এই মুহূর্তে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি কেমন আল্লাহর ওলি ছিল আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী এই চোরকে এমন ফয়েজ দিলেন, ফয়েজ দেওয়ার সাথে সাথে ওই চোর ব্যক্তির মুদ্রা কলবটা জিন্দা হয়ে মদিনার আয়না হয়ে গেল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তিটাকে ওই শহরের কুতুব হিসেবে হুজুর গাউস পাক নিয়োগ দিয়ে দিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, হুজুর গাউস পাক কেমন আল্লাহর ওলি ছিলেন জানেন? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর বাবার নাম হচ্ছে আবু সালে জঙ্গি মুসা। কথা বলেন ঠিক কিনা। উনি ওই সময়ের বাগদাদ শহরের, বাগদাদ জমিন সহ ওই যে বাগদাদ শরীফ, ইরাক শরীফের একজন মহান দার্শনিক ছিলেন, সুফি সাধক ছিলেন, একজন নামকরা আল্লাহর ওলি ছিলেন হুজুর গাউস পাকের আব্বা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হুজুর গাউস পাকের দরবারের মধ্যে, আব্বার দরবারের মধ্যে এক মহিলা গেলেন। আব্বুজির আমার, ভাইয়েরা আমার, বুঝবেন হুজুর গাউস পাক কেমন ওলি। শৈশবকালের ঘটনা, একটু গভীর মনোযোগ দিন। হুজুর গাউস পাকের আব্বার কাছে গেলেন, যাওয়ার পরে ওই মহিলা মুরিদান হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আব্বা হুজুরকে কিছু কলা, কিছু দুধ, তারপরে কিছু ফল হাদিয়া দিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়ার পরে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছেন, জিলানীর আব্বাকে বলতেছেন, ওই মহিলা, বাবাজান, আমার তো 6টা কন্যা সন্তান, আমার গর্ভের মধ্যে যেই বাচ্চাটা আছে, এটা যদি কন্যা সন্তান হয় তাইলে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? আর বড় করে বলেন, মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়েরা হচ্ছে, মেয়ে যাদের সর্বপ্রথম মেয়ে সন্তান হয়, মনে করবেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাত দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ মেয়েরা বাবা মায়ের প্রতি ভালোবাসাটা ছেলেদের তুলনায় বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা। তো আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, যেই কথাটি বলতে চেয়েছিলাম, বন্ধুরা আমার, হুজুর গাউস পাকের আব্বাকে বললেন। বলার পরে হুজুর গাউস পাকের আব্বা বলে, তোমার এই গর্ভের যে সন্তানটা রয়েছে সেই সন্তানটাও কন্যা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যখন বললেন যে কন্যা সন্তান, হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জানকে বলে, হুজুর, আপনি একটা ব্যবস্থা করে দিন। গাউস পাকের আব্বা বলে, আমার হাতে ব্যবস্থা করার কোনো সিস্টেম নেই, ব্যবস্থা করবে আল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন ওই মহিলাটা কাঁদতে 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 হুজুর গাউস পাকের আব্বার দরবার থেকে বের হয়ে যাবেন, ছোট্ট মানুষ, শৈশব জীবনের 12-14 বছরের গাউস পাক আব্দুল কাদের জিলানীর ঘটনা বলতেছি, যে 12 বছর 14 বছরে আমরা খেলা করি, 12 বছর 14 বছরে আমরা বিভিন্ন রকমের
সহপাঠীদের সাথে বিভিন্ন রকমের জিনিসপত্রের মধ্যে মগ্ন থাকি। সেই 12-14 বছরের গাউস পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, আম্মা আপনি এখানে কেন এসেছেন? ওই মহিলা ডাক দিয়ে বলে, বাবা তুমি বুঝবে না, তুমি ছোট মানুষ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। গাউস পাক ডাক দিয়ে বলে, আম্মা আপনি একটু বলেন, আমি একটু শুনি। তখন গাউস পাকের কাছে বলে যে আমি ওই আপনার আব্বা হুজুরের কাছে গেলাম, আমার 6টা কন্যা সন্তান। উনি বলল যে পেটের যে সন্তানটা আছে সেটা কন্যা সন্তান, যদি কন্যা সন্তান হয় আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দিবে। হুজুরকে বললাম একটা ব্যবস্থা করার জন্য, হুজুর বলেছে ব্যবস্থা করার মালিক আল্লাহ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। গাউস পাক ডাক দিয়ে বলে, যান আপনি আমার আব্বাজানকে বলবেন যে দুধ কলাগুলা খাইছে সেই দুধ কলাগুলা যেন ফেরত দেয়, বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলা আল্লাহর ওলি গাউস পাকের আব্বার কাছে গেলেন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, যাওয়ার পরে গাউস পাকের আব্বা ধমক দিয়ে বিদায় করে দিলেন। তখন আবার গাউস পাকের কাছে আসলেন। আসার পরে গাউস পাক ডাক দিয়ে বলে, আবার যান, ছায়া বলেন যেই ব্যক্তি দুধ কলা খাইছে ওই ব্যক্তি ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা নাই, এই জন্য যেন দুধ কলাগুলো ফেরত দেয়, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তখন ওই মহিলা আবার গিয়ে হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার কাছে গেলেন। আব্বার কাছে যাওয়ার পরে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আবারও ধমক দিয়ে বিদায় করে দিলেন। তখন হুজুর গাউস পাক ওই মহিলাকে নিয়ে উনার আব্বার দরবারে গেলেন। যাওয়ার পরে উনার আব্বা বলতেছে, তুমি কি ওই মহিলাকে বারবার পাঠাইতেছো? হুজুর গাউস পাক ডাক দিয়ে বলে, আব্বা হুজুর আমি বারবার পাঠাইতেছি, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তখন হুজুর গাউস পাক রাগান্বিত হয়ে বলে, তোমার এত বড় সাহস, মেয়ে ছেলে দেওয়ার মালিক আল্লাহ, তুমি আমার কাছে বারবার পাঠাইতেছো কেন? হুজুর গাউস পাক বলে, আপনার যদি ক্ষমতা না থাকে তাইলে উনার দুধ কলা খাইছেন কেন? উনার দুধ কলা ফেরত দিয়ে দেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তখন হুজুর গাউস পাকের আব্বার হাতের একটা লাঠি ছিল, এই লাঠিটা দিয়ে যখন হুজুর গাউস পাককে ইশারা দিয়ে একটু ভয় দেখানোর চেষ্টা করলেন, ভয় দেখানোর চেষ্টা করার পরে হুজুর গাউস পাক একটু সামনে দৌড় দিয়ে বলতেছেন, আব্বা আমার এই মহিলার ঘরের মধ্যে 6টা মেয়ে সন্তান আছে, পেটের মধ্যে একটা মেয়ে সন্তান আছে, আমি 7টাকে ছেলে সন্তান বানাই দিছি। আপনি যদি আমার সাথে কিছু করেন তাহলে আমি বাগদাদের জমিনে আর কোনো কন্যা সন্তান রাখবো না, সমস্ত মেয়ে সন্তানগুলোদেরকে আমি ছেলে বানাই দেবো, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদার নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদার নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা বাবা, জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা। আয় হায় যায় নামাজ বিছাইয়া দেখব ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদার নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাদার নাবিয়ানা মুহাম্মদ। আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কেমন ছিলেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী জানেন? যখন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যখন উনার মায়ের গর্ভে ছিলেন, কোথায় ছিলেন? মায়ের গর্ভে ছিলেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। থাকার পরে যখন হুজুর গাউস পাকের আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা, বড় করে বলেন না সুবহানাল্লাহ, সেই গাউস পাকের আম্মা যান একদিন ভিক্ষুককে ভিক্ষা দিতে চায়, ভিক্ষা দেওয়ার জন্য যখন ভিক্ষুক হুজুর গাউস পাকের আম্মার কাছে আসলেন, আসার পরে হুজুর গাউস পাকের আম্মাকে ডাক দিয়ে বলে,
আম্মা যান একটু ভিক্ষা দেন। হুজুর গাউস পাকের আম্মা যান বলতেছেন, আমার বাড়িতে তো কোনো পুরুষ লোক নাই, আপনি দয়া করে আল্লাহর হস্তে মাফ করেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তখন ওই ফকির আবার বললেন, হুজুর গাউস পাকের আম্মা বলেন মাফ করেন। যখন তৃতীয়বার বললেন, ওই ফকির বললেন, আমি তো অনেক ক্ষুধার্ত, আমাকে একটু ভিক্ষা দেন, আপনি যদি একটু ভিক্ষা দেন আমার একটু আহার যোগাবে। হুজুর গাউস পাকের আম্মা তো দয়ার সাগর, যিনি কুল কায়নাতের ওয়ালিকুলের শিরোমণি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্বে দিয়েছেন। উনার তো মায়ার সাগর, কথা বলেন ঠিক কিনা। যখন উনি ভিক্ষা দেওয়ার জন্য, যখন পর্দার আড়াল থেকে যখন ভিক্ষুককে ভিক্ষা দিবে, ভিক্ষা দেওয়ার কারণে যখন হুজুর গাউস পাকের যে আম্মা জানার হাতের কবজির যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা যখন সুন্দর, ওই ফকির দেখে একটু আকৃষ্ট হয়ে গেলেন। হুজুর গাউস পাকের আম্মাকে হেনস্থা করার চেষ্টা করলেন। এই হেনস্থা করার চেষ্টা করার কারণে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানির আম্মা দেখতেছেন, ওই ভাগ একটা জঙ্গলা থেকে একটা ভাগ দৌড়ে এসে ওই ফকিরকে এমনভাবে ধাওয়া করলেন, ফকির যাওয়ার মতো কুলকিরা না পাইলেন না, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা কি, হুজুর গাউস পাকের আম্মা যখন একটা গাছের মধ্যে ফল খাইতে যাইবেন, যখন গাছের মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার পরে যখন দেখতেছেন গাছের মধ্যে একটা সাপ, কি গাছের মধ্যে একটা সাপ, ঠিক ওই সময়ে হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানি উনার মায়ের গর্ভে থেকে এমনভাবে একটা লাঠি দিয়েছেন, এমনভাবে একটা চিপ দিয়েছেন, এক এক রাওয়ায়াতে এক একভাবে এসেছে। দেওয়ার সাথে সাথে হুজুর গাউস পাকের আম্মা গাছের হাত থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন হুজুর গাউস পাক 6-8 বছরের বয়স হইলেন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হুজুর গাউস পাক তার আম্মাকে যখন এই দুইটা ঘটনার কথা বললেন, হুজুর গাউস পাকের আম্মা তো অবাক হয়ে গেলে, কি আমার আব্দুল কাদের জিলানি আমার গর্ভে থাকাকালীন এই ঘটনা কিভাবে জানে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন হুজুর গাউস পাককে জিজ্ঞেস করলেন, হে আব্দুল কাদের জিলানি, তুমি এই ঘটনা কিভাবে জানো? হুজুর গাউস পাক ডাক দিয়া বলে, আম্মা জান, ওই ফকির যখন আপনার দিকে কুনজর দিয়েছেন, কুনজর দেওয়ার কারণে জঙ্গলা থেকে ভাগটা এসে তাকে ধাওয়া করেছেন, সেই ভাগটার সুরতে আমি আব্দুল কাদের জিলানি ছিলাম, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরো কি বলে জানেন আব্বুজিনা আমার, ভাইয়েরা আমার, হুজুর গাউস পাকের আম্মাকে আরো বলে, আম্মা জান, যখন আপনি গাছের মধ্যে ফল খেয়েছেন, আমি পেটের মধ্যে একটা চিপ দিয়েছি এই কারণে, কারণ গাছের মধ্যে একটা সাপ রয়েছে, বিষাক্ত সাপ, এই সাপটা আপনাকে দংশন করার জন্য চেষ্টা করেছে, এই জন্য আমি আপনাকে হেফাজত করার জন্য এই কাজটা করেছি, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলেন তো হুজুর গাউস পাক সাধারণ ওলি? বলেন হুজুর গাউস পাক সাধারণ ওলি, যিনি মায়ের গর্ভে থেকে কারামাত দেখানো শুরু করেছেন, যিনি মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়েছে, যেই গাউস পাক আব্দুল কাদের জিলানি উস্তাদের কাছে আলিফ বা তা সা থেকে শুরু করে, আলিফ লাম থেকে শুরু করে সমস্ত কুরআনুল কারীম যিনি 18 পারা তেলাওয়াত করেছেন, সেই গাউসুল আজম আব্দুল কাদের জিলানি কোনো সাধারণ ওলি নয়, কথা বলেন ঠিক কিনা। একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। ভাই মোবাইল দিয়ে ছবি তোলেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আর উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের রৌনক, যিনি সারা বাংলাদেশে অত্যন্ত মিষ্টি ভাষায়, সুশীল ভাষায় ধারাবাহিকভাবে সুন্নিয়তের কথা বলতেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লামা মাওলানা মুফতি মনুল ইসলাম রাজাপুরী সাহেব এসে উপস্থিত হয়েছে। সকলে খুশি না বেজার? উচ্চ আওয়াজ বলেন, খুশি না বেজার? আমি আমার আলোচনা জাস্ট 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব, আমার ভাই যেহেতু চলে এসেছে। এই যে আমরা আজকে মাহফিলটা যুব সমাজ তারা করেছে, আমরা সকলে খুশি না বেজার?
এই মাহফিলে মিলাদ কিয়াম হবে কি হবে না? পরে করে বলেন মিলাদ কিয়াম হবে কি হবে না? কিন্তু আমাদের সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় এখন মিলাদ কিয়ামের মধ্যে বাধা, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এখানে মিলাদ কিয়াম হয়তো, আপনাদের এখানে মিলাদ কিয়াম হয়তো। এই যে গত কিছুদিন আগে ব্রাহ্মণপাড়া আমাদের মুফতি এই যে ইমরান বিন জিহাদি সাহেব যখন কিয়াম করতে চাইলেন, উনাকে এমনভাবে হাতে ধরে কিয়াম অবস্থায় নিচে নামাইছে, মনে হয় যে উনাকে এখানে একেবারে মারধর করার মতো অবস্থা। তারপরে আমাদের কিশোরগঞ্জের মধ্যে, করিমগঞ্জের মধ্যে আমাদের সুন্নিয়তের একজন রৌনক তরুণ বক্তা মাওলানা রায়হান জালালি আশিকি যখন কিয়াম করার চেষ্টা করেছেন, উনাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। ঠিক সেমভাবে টাঙ্গাইলের আমাদের একজন বক্তা ছিলেন, নাম হয়েছে মাওলানা কাউসার আরিফিন সাহেব, উনিও কিয়াম করেছেন, উনাকে কিয়ামের মধ্যে বাধা দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, যে আমলটা কুরআন সুন্নাহ অনুযায়ী বৈধ একটা আমল, মুস্তাহাসান আমল, এই আমলটা করতে কোনো সুশীল মানুষ বাধা দিতে পারে? কথা বলেন, বাধা দিতে পারে? যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম আল্লাহর কোনো কিছু সৃষ্টি হতো না। আল্লাহর আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোনো নবী রাসূল আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইতো না। যেই নবীর জিকির, যেই নবীর আজমত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে গায়, যেই নবীকে আল্লাহ বলেছেন ওয়া রাফানা লাকা যিকরাক, হাবিব বন্ধু আমার, দোস্ত আমার, আমি আপনার শান, আপনার আজমত বাড়িয়ে দিয়েছি। সেই নবীর শান আজমত কমাইতে পারবে? কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীকে দেখলে আপনি দাঁড়িয়ে সম্মান করেন, তাকে সালাম দেন। এই যে আমার ভাই মাওলানা মনিরুল ইসলাম রাজাপুরি এসেছেন, উনাকে মহব্বত করে আমরা সবাই দাঁড়িয়ে উনাকে সম্মান করেছি। উনি মাত্র একজন ব্যক্তি, মনিরুল ইসলাম রাজাপুরি, উনার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে বলে উনাকে সম্মান করে আমরা দাঁড়িয়েছি। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছু সৃষ্টি করতো না, সেই নবীজিকে সারা সালাম দেওয়ার জন্য দাঁড়াইতে কৃপণতা করে, মনে করবেন এদের মতো জাহেল, এদের মতো শয়তান, এদের মতো মুরাক্কাব, এদের মধ্যে জাহেল, এদের মধ্যে জন্মহীন মানুষ পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করবেন ঠিক কিনা? এই জন্য আব্বুজির আমার, ভাইয়েরা আমার, আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আকবর আলী রেজভী সাহেব, আল্লামা এম এ জলিল সাহেব, তারপরে হচ্ছেন আমাদের হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বাঁচলে সিংহের মতো একদিন বাঁচতে হবো, বিড়ালের মতো হাজার বছর নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই যুব সমাজের আয়োজনটাকে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমার ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে এই যে আরিফ ভাই, তারপর হচ্ছে রিপন ভাই সহ যারা হযরতপাড়ার যুব সমাজ, আমার ভাই শামীম রেজা সাহেবের পরামর্শ নিয়ে আজকে জান্নাতের বাগান সাজিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে দুনিয়াতে আখিরাতে উত্তম সাজা নসিব করে, সকলে বলুন আমিন।